আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে বোল্ডনেট ভিপিএনের রিসেলার বানাবো, কিভাবে পিন বানাবো। এই ভিডিওতে আপনাদের আমি এই দুটো জিনিস দেখাবো। বোল্ডনেট ভিপিএনের রিসেলারে আপনারা লগ ইন করার পরে এইরকম থাকবে। এই অবস্থাতে আপনারা এই যে প্লাস আছে, এই প্লাসে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে রিসেলার আছে, এই প্লাসে চাপ দেবেন। চাপ দিয়ে এই ক্রিয়েট রিসেলার, আমি এখন দেখাচ্ছি রিসেলার কিভাবে বানাবেন। ঠিক আছে, এইখানে চাপ দিয়ে এখানে রিসেলার ধরেন আমি দিলাম কোম্পানি, লিখলাম। কোম্পানি নামে বানাচ্ছি। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। তো এই নামে আমি রিসেলার বানাচ্ছি, এইটা পাসওয়ার্ড। তো এইখানে চাপ দিলে রিসেলার তৈরি হয়ে গেল। ওকে, সাকসেসফুল দেখাচ্ছে। এখন এই রিসেলার আলাকে পিন কিভাবে দেবেন, এই যে ডট ডটে যাবেন, যাওয়ার পরে প্লাসে চাপ দেবেন, তারপরে রিসেলারে যাবেন, তারপর ট্রান্সফার ক্রেডিট। কাউকে যদি আপনি পাইকারি বিক্রি করতে চান, এই যে এইভাবে আগে রিসেলার করবেন, তারপর রিসেলারের নাম দেবেন। এখানে কয় পিন দেবেন, ধরেন আমি 5 পিন দিলাম, দিয়ে এই যে ট্রান্সফারে চাপ দিলে ওনার কাছে 5টা পিন চলে গেল। 5 পিন চলে গেল, 5 পিন সাকসেসফুল। তো এখন আপনারা দেখবেন কিভাবে আমি ওই রিসেলার থেকে লগ ইন করে 1 মাস মেয়াদের পিন বানাই। এইখানে চাপ দিলাম রিসেলার লিঙ্ক। এখানে আমি ওই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেব। কোম্পানি পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তারপরে যে সাইন ইন, লগ ইন, এইখানে চাপ দেবেন। এই জায়গায় চাপ দেবেন, লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেছে, এখন আছে 5 পিন। 5 পিন বাংলা হয়ে গেছে, আমি একটু ইংরেজি করে নিই। 5 পিন আছে। তো এখন আপনারা পিন বানাবেন এই জায়গা থেকে, এই যে ডট ডট আছে, এইখানে গিয়ে প্লাসে চাপ দেবেন। চাপ দিয়ে এই যে ইউজার আছে, ইউজারে গিয়ে ক্রিয়েট ইউজার। এখানে গিয়ে আপনারা পিন বানাবেন। এইখানে এরকমভাবে দেবেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যা দেবেন দিয়ে এই যে এখানে চাপ দেবেন। ঠিক আছে, এটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন দেখেন আমি ক্রিয়েটে চাপ দিলাম, 1 পিন তৈরি হয়ে গেল, একটা হয়ে গেল, 4টার ব্যালেন্স আছে। তারপর আপনি যদি মনে করেন একবারে আপনি 4টা বানাবেন, এইখান থেকে কয়টা বানাবেন, ঠিক আছে, এইখানে 4টাই বানাবো। একবার অনেকগুলো বানানো সিস্টেম। এইখানে গিয়ে প্রিফিক্স নেম কি দেবেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে চাপ দিলে একবারে 4টা তৈরি হয়ে যাবে। এইখান থেকে আপনি বানাতে পারবেন, আবার এখান থেকে বানাতে পারবেন। এই যে 4টা তৈরি হয়ে গেল পিন। ঠিক আছে, তো এখন আমাদের রিসেলারে পিন দেখবেন কিভাবে। এই যে ইউজারে যাবেন, ইউজারে গিয়ে ভিউ ইউজারে চাপ দিলে পিন দেখতে পাবেন। এই যে দেখেন, আমি ভিউ ইউজারে চাপ দিলাম, এই যে 5টা পিন, টোটাল 5টা পিন বানালাম। এইভাবে আপনাদের যখন পিন কানেক্ট হবে তখন এখান থেকে ম্যাচ শুরু হবে। ঠিক আছে, এখান থেকে অ্যাকশনে থেকে আপনারা পিনের মেয়াদ বাড়াইতে পারবেন। তারপরে এখান থেকে ডিভাইস আইডি রিসেট করে অন্য মোবাইলেও চালাইতে পারবেন। তো যাদের রিসেলার প্রয়োজন, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।